বাংলাদেশের বেস্ট টেলিকম অপারেটর হচ্ছে গিয়ে টেলিটক, আর তেমনি ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে বিএসএনএল। বাংলাদেশের টেলিটকে পাওয়া যাচ্ছে 350 টাকায় 30 জিবি ইন্টারনেট 1 মাসের জন্য, সেখানে ইন্ডিয়াতে বিএসএনএল পাওয়া যাচ্ছে 300 টাকায় প্রতিদিন 3 জিবি করে, অর্থাৎ মাসে 90 জিবি। তার পাশাপাশি আনলিমিটেড কল পাচ্ছেন ভাই, এবং 100 SMS। হ্যাঁ, আপনারা এখন অনেকেই বলবেন ভাই বিএসএনএল আর বাংলাদেশের টেলিটক কম্পেয়ারে যাচ্ছেন কেন? বাংলাদেশের টেলিটক আমাদের যেরকম সার্ভিস দেয়, লাইক ইন্টারনেট পায় না, এখন 5Gর যুগ, 4G 2G তো দূরে থাক, গ্রামগঞ্জে তো বাতি দিলাম ভাই, শহরেও থাকে না। আর ঠিক ইন্ডিয়াতে বিএসএনএল হচ্ছে তেমনই, বিএসএনএল সরকারি সিম টেলিটকের মতো, আর ওখানেও ভাই এরকম টেলিটকের মতো। হয়তো ইন্ডিয়া অনেক জায়গায় তার মনে করেন 10% জায়গায় তারা কভারেজ দিতে পারে বিএসএনএল। এখন যেহেতু বিএসএনএল কভারেজ কম জায়গায় দিতে পারে, সেক্ষেত্রে তাদের টাওয়ারের সংখ্যা কম, প্রত্যেক মাসে খরচ কম, এমপ্লয় কম, তো এর থেকে কিন্তু তারা প্যাকেজের দামগুলো কম রাখতে পারে। আর যার জন্য কিন্তু তারা 300 টাকায় 1 মাসের জন্য 90 জিবি আনলিমিটেড কল, মানে যত মিনিট ইচ্ছা তত মিনিট কথা বলতে পারবেন, 100 SMS। আর বাংলাদেশের টেলিটকটা কিন্তু এমন, তাদেরও ভাই টাওয়ারের সংখ্যা কম, এমপ্লয় কম, সব জায়গায় নেটওয়ার্ক পায় না, সার্ভিসটাও কিন্তু কম দেয়। তো সেক্ষেত্রে এইখানে যে টাকাটা বাঁচে, ওই টাকাটা চাইলে কিন্তু তারা আমাদের অফারে দিতে পারে। যেমন 350 টাকায় টেলিটক দিয়ে যাচ্ছে শুধুমাত্র 30 জিবি ইন্টারনেট ভাই। এরকম তো আমরা গ্রামীণ রবি এয়ারটেলও পাই, তাদের সার্ভিস তো অনেক উপরে না। অ্যান্ড টেলিটক বাংলাদেশ দেখা যাক কি করেন আপনারা ভাই।